হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের এবার সবাই জানো বিশ্বভারতী ইউনিভার্সিটি সিইউটি পিজি 2024 এর মাধ্যমে নিচ্ছে না। তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অ্যাডমিশন নিতে গেলে বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এবার অ্যাডমিশন নিতে লাগবে। এই অ্যাডমিশন টেস্টটা অফলাইনে হবে, অর্থাৎ তোমাদের শান্তিনিকেতনে বিশ্বভারতী ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে অফলাইন এক্সামিনেশনগুলো দিতে লাগবে। এবং এই অফলাইন এক্সামিনেশনগুলো কিন্তু বিভিন্ন ডেটে বিভিন্ন ডিপার্টমেন্টের এক্সামিনেশন অলরেডি অনেক ডিপার্টমেন্টের হয়ে গেছে এবং কিছু কিছু ডিপার্টমেন্টের এক্সামিনেশন এখনো হয়নি। সো যে যে ডিপার্টমেন্টের এক্সামিনেশন এখনো হয় নাই, সেই ডিপার্টমেন্টগুলোর এক্সামিনেশন কবে হবে, তোমাদের কত নাম্বার পরীক্ষা হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, এডমিট কার্ড কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। সো এই অ্যাডমিশন টেস্টের ডেট রিলেটেড অলরেডি অনেক ভিডিও আমি তো এই চ্যানেলে আপলোড করছি। তার মধ্যে 8 জুলাই আমি লাস্ট ভিডিও একটা পাবলিশ করছিলাম, যেখানে তোমাদের বলছিলাম কোন ডেটে কোন ডিপার্টমেন্টে এক্সামিনেশন হবে। তার পরবর্তীতে অনেক ডিপার্টমেন্টের ডেট চেঞ্জ হয়েছে, সেই ডেট চেঞ্জগুলো ডিপার্টমেন্ট কবে কবে হচ্ছে সেইগুলাই এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমি 30 জুলাই এই ভিডিওটা বানাচ্ছি, এবং 30 জুলাইয়ের পর যে যে ডিপার্টমেন্টগুলোর অ্যাডমিশন টেস্ট বাকি আছে, সেই সেই ডিপার্টমেন্টগুলোর কবে কবে অ্যাডমিশন হবে, অ্যাডমিট কার্ড কোথায় পাওয়া যাবে এবং কত নাম্বার পরীক্ষা হবে, সেটাই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সো তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি বা পিজিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে বলি যে সবার আগে সবার প্রথমে এই চ্যানেলে সমস্ত ভিডিও পাবা, সমস্ত আপডেট পাবা। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং সঙ্গে সঙ্গে বলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই ভিডিওটা একটা লাইক দাও। সো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এখন অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু কয়েকটা ডিপার্টমেন্টের এখনো অ্যাডমিশন টেস্ট দেওয়া বাকি আছে। যেমন তোমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, বেঙ্গলি ডিপার্টমেন্ট, তোমাদের মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক, মাস্টার অফ রুরাল ম্যানেজমেন্ট, সায়েন্সের সমস্ত ডিপার্টমেন্ট, ফিজিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বোটানি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, জুওলজি, দেন তোমাদের বেঙ্গলি ডিপার্টমেন্ট অ্যান্ড তোমাদের ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স ডিপার্টমেন্টের বাকি আছে। এই ডিপার্টমেন্টগুলো অ্যাডমিশন টেস্ট কবে হবে সেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সো তোমাদের প্রথমে বলে রাখি যে বিশ্বভারতী ইউনিভার্সিটি যে অ্যাডমিশন টেস্টটা হবে সেটা কিন্তু অফলাইন টেস্ট হবে, অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটি গিয়ে তোমাদের অ্যাডমিশন দিতে লাগবে। এবং তোমাদের অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা কিন্তু তোমাদের এই অফলাইন অ্যাডমিশন টেস্টের যে স্কোর কার্ড করবা সেই স্কোরের থ্রুতেই তোমাদের অ্যাডমিশনের মেরিট লিস্ট পাবলিশ হবে। এবং সেই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যতগুলো ভ্যাকেন্সি আছে সেটার অ্যাকর্ডিং টু তোমরা অ্যাডমিশনের চান্স পাবা। এবার এই অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য তোমাদের কি করতে লাগবে, প্রথমে অ্যাডমিট কার্ড পাইতে লাগবে, কারণ অ্যাডমিট কার্ড দেওয়ার পরেই তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে পারো। এবার এই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা না, এর জন্য তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পৌঁছাইতে লাগবে। যেই দিন তোমাদের অ্যাডমিশন টেস্ট আছে সেইখান থেকে তোমরা 45 মিনিটস বা 1 আওয়ার আর টাইম আগেই যাবা, এবং তোমাদের যে রিপোর্টিং টাইম থাকবে সেই রিপোর্টিং টাইমের মধ্যে যাবা। ওইখানে গিয়ে তোমাদের ওই ডিপার্টমেন্টে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবা। এর জন্য তোমাদের কি কি কয়েকটা জিনিস নিয়ে যেতে লাগবে, যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা নিয়ে যেতে লাগবে। তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, কোনো একটা ফটো আইডেন্টিটি কার্ড, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের কোনো একটা ফটো আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন কার্ড নিয়ে যেতে লাগবে। নিয়ে গেলে তোমরা হচ্ছে যেই দিন এক্সামিনেশন আছে সেই দিন তোমরা এক্সামিনেশন ঠিক 30 মিনিটস 45 মিনিটস আগে ওই ডিপার্টমেন্ট থেকে তোমরা এডমিট কার্ড পেয়ে যাবে। ওই জন্য এডমিট কার্ড তোমাদের কিন্তু কোথাও থেকে ডাউনলোড করতে লাগবে না। তোমরা যে ডেটে এক্সামিনেশন ওই ডেটে ওইখানে পৌঁছলে তোমরা কিছুক্ষণ আগে পৌঁছাবা অ্যাডমিশন টেস্টের আগে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই নিয়ে যাবা এবং সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে নিয়ে যাবা, এবং সঙ্গে সঙ্গে তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন কার্ড নিয়ে যাবা। ওকে, এবার আসি বিভিন্ন ডিপার্টমেন্টের গুলো কবে কবে অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তোমাদের যেমন আজকের পর থেকে অর্থাৎ 30 জুলাইয়ের পর থেকে যে সমস্ত ডিপার্টমেন্টের বাকি আছে সেটা হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের 6 আগস্ট 2024 11 AM থেকে 1 PM এর মধ্যে অ্যাডমিশন টেস্ট হবে 2 আওয়ার্সের জন্য। ফুল মার্কস থাকবে তোমাদের 100 মার্কস, এবং তোমাদের ভেন্যু থাকবে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, বিদ্যাভবন, বিশ্বভারতী ইউনিভার্সিটি। অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর তোমরা কিন্তু ওইখানে দেখতে পাবা ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স বিদ্যাভবনের যে ডিপার্টমেন্ট আছে সেখানে গেলে তোমাদের ওইখানে এক্সামিনেশন হবে, এবং এক্সামিনেশন সেন্টারে তোমাদের এক্সামিনেশনের শুরু হওয়ার 45 মিনিটস আগে তোমাদের পৌঁছাইতে লাগবে, এবং ওইখানে তোমরা অ্যাডমিট কার্ড পাবা। এক্সামিনেশন স্টার্ট হচ্ছে 11 AM, তার কিন্তু 45 মিনিটস আগে যাবা। ওকে, ক্লিয়ার হচ্ছে? এবার এই যে তোমাদের ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের কিছু একটা নিয়ে যেতে লাগবে, ঠিক আছে? আর কাস্ট সার্টিফিকেট হলে সেই কাস্ট সার্টিফিকেট গুলো সমস্ত কিছু নিয়ে যেতে লাগবে। ফাইনাল মার্কশিট অফ আনএভেলেবল ডিক্লারেশন সাবমিশন অফ দ্য সেম মাস্ট বি মেড উইথিন দ্য ডিউ ডেট। ওকে, তোমাদের যদি ফাইনাল মার্কশিট না থাকে তাহলে ওইখানে একটা অ্যাপ্লিকেশন দিলেই হয়ে যাবে। তারপরে বলছে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না, যেমন স্মার্ট ওয়াচ থেকে শুরু করে কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না ইলেকট্রনিক গ্যাজেট। এবং তোমাদের 100 মার্কসের মধ্যে 55টা কোশ্চেন
থাকবে, প্রতিটাই মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ বেস, এবং এভরি কোশ্চেন ক্যারি 2 মার্কস ক্যারি করবে। ওকে, এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির গেল। এবার হচ্ছে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। পিজি অ্যাডমিশন টেস্ট, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম তোমাদের হচ্ছে 5th আগস্ট এবং 6th আগস্টের হচ্ছে পিজি অ্যাডমিশন রিটেন অ্যান্ড ভাইবা ভয়েস 2024 সেন্টার অফ জার্নালিজম মাস কমিউনিকেশন। ওকে, এলিজিবিলিটি তোমাদের 5th and 6th আগস্ট 2024 এ হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছ যে 5th আগস্ট মানডে তোমাদের রিটেন টেস্ট হচ্ছে, ভেন্যু হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড মাস কমিউনিকেশন। ওকে, এই ডিপার্টমেন্টে বিদ্যাভবনে তোমরা দেখতে পাচ্ছ এখানে। ওকে, সেন্টার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এখানে হচ্ছে। তারপরে তোমাদের ভাইবা হবে 5th আগস্ট 5th আগস্ট 2:30 PM থেকে স্টার্ট করে পরবর্তী সেই দিন যদি সবার ভাইবা কমপ্লিট না হয় তাহলে তোমাদের কিন্তু হচ্ছে 6th আগস্ট 10 AM থেকে আবার ভাইবা শুরু হবে সেম ডিপার্টমেন্টে। ওকে, তোমাদের ভাইবার জন্য 50% মার্কস থাকতেছে, রিটেনের জন্য 55 মার্কস থাকতেছে। এখানে এটা কিন্তু কিসের জন্য বললাম, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের ক্ষেত্রে। ওকে, সেন্টার অফ। ওকে, এবার তোমাদের রিটেন টেস্ট কিন্তু 11 AM থেকে শুরু হচ্ছে, তোমাদেরও 11 AM এর অনেক আগেই পৌঁছতে লাগবে। এখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম বলা আছে 9:30 AM, 9:30 AM এর মধ্যে যাবা। তোমাদের যাওয়ার পর কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর ওখান থেকে অ্যাডমিট কার্ড নিতে লাগবে। ডকুমেন্টস বলতে এটা বললাম, যেমন প্রিন্ট আউট বিশ্বভারতী অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে লাগবে, ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে লাগবে। ওকে, অরিজিনাল প্লাস ওকে আধার কার্ড এর অরিজিনাল প্লাস জেরক্স দুটোই চাইছে, একাডেমিক টেস্টিমোনিয়াল অরিজিনাল ফটোকপি। টেস্টিমোনিয়াল বলতে তোমাদের যে একাডেমিক সার্টিফিকেট গুলো আছে অর্থাৎ রেজাল্ট আছে সমস্ত কিছু নিয়ে যেতে লাগবে, অরিজিনাল প্লাস জেরক্স। কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের অরিজিনাল নিয়ে যেতে লাগবে প্লাস জেরক্স নিয়ে যেতে লাগবে। ওকে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট রিড দ্য অ্যান্সার ইন ইংলিশ, তোমাদের ইংলিশে অ্যান্সার লিখতে লাগবে। অবভিয়াসলি তোমরা জানো মাস কমিউনিকেশনে সবাইকে ইংলিশে অ্যান্সার লিখতেই লাগবে। রিটেন টেস্ট অল ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন 5th আগস্ট। এখানে বলা আছে 25 মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদের 50 মার্কসের কোশ্চেন হবে, তার মধ্যে 25 মার্কস টা কোশ্চেন থাকবে, এভরি কোশ্চেন 2 মার্কস করে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 25 মাল্টিপল চয়েস কোশ্চেন বিলংস 1 মার্ক করে থাকবে ইচ প্রতিটার জন্য। এখান থেকে 25 আসবে। 1 ব্রড কোশ্চেন ফর 25 মার্কস নিড টু বি অ্যান্সার্ড ফর দ্য রিটেন টেস্ট। অর্থাৎ তোমাদের 25 এমসিকিউ কোশ্চেন থাকবে এবং 25 তোমাদের কিন্তু একটা ব্রড কোশ্চেন থাকবে, সেটা আবার ইংলিশে লিখতে লাগবে। ওকে, সঙ্গে সঙ্গে বলছে দ্য ভাইবা উইল বি কন্ডাক্টেড 5th and 6th আগস্ট 2024। ভাইবা টাইমিং ফর দ্য ক্যান্ডিডেট উইল বি ওকে, এটা বললাম যে ইমেইলে তোমাদের মেনশন করে দেবে কোন ইমেলটা, যে ইমেইলে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় যে ইমেলটা দিছে সেটাতে ইমেল করে দেবে। এবার আসি পরবর্তীতে announcement and information about the entrance examination for the admission of the PG program anthropology। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে তোমাদের ডেট অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ 1st আগস্ট 2024। এক্সাম টাইম 11 AM থেকে 1 PM, ফুল মার্কস 100। ভেন্যু তোমাদের ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি বিদ্যাভবন। ওকে, বিদ্যাভবন বিল্ডিং বিশ্বভারতী ইউনিভার্সিটি। রিপোর্টিং টাইম 10 AM। এখানে গেলে তোমাদের এডমিট কার্ড পাওয়া যাবে। তোমাদের কি থাকবে, দেয়ার উইল বি 50 শর্ট অ্যান্সার টাইপ এমসিকিউ টিক মার্ক 80 কোশ্চেন ইজ ক্যারিং 2 মার্কস। ওকে, 50টা কোশ্চেন থাকবে, শুধু এমসিকিউ থাকবে না, ওখানে কিন্তু শর্ট মার্কিং টিক মার্ক টাইপের ট্রু ফলস এই টাইপের কোশ্চেন থাকবে। ক্যান্ডিডেট শুড ক্যারি দেম ফটো কপি অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টি কার্ড, এটা সবারই লাগবে, এবং নো ইলেকট্রনিক গ্যাজেট এখানে নিয়ে যাওয়া যাবে না। তাছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে বলি আমি, যেমন ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড কম্পিটিটিভ রিলিজন বিদ্যাভবন বিশ্বভারতী ইউনিভার্সিটি। ওকে, পিজি অ্যাডমিশন টেস্ট ফর দ্য ফিলোসফি ক্যান্ডিডেট ইন কম্পিটিটিভ লিটারেচার। ওকে, তোমাদের ফিলোসফির অ্যাডমিশন টেস্ট হচ্ছে 6th আগস্ট 10 AM থেকে 1 PM হবে, এবং পিজি অ্যাডমিশন টেস্ট ফর কম্পিটিটিভ রিলিজনের ক্ষেত্রে তোমাদের 6th আগস্ট 2 PM থেকে 5 PM অবধি 3 আওয়ার্সের এক্সামিনেশন হচ্ছে। তোমাদের এইখানেও কিন্তু টাইমের আগে পৌঁছতে লাগবে। সঙ্গে সঙ্গে ফিলোসফির ক্ষেত্রে এখানে ডিটেলস বলা আছে। 6th আগস্ট এক্সামিনেশন হচ্ছে 10 AM থেকে 1 AM অবধি, 10 AM থেকে 1 PM অবধি। এবং তোমাদের এখানে যার জন্য অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড অফলাইন মোড, এটা তো স্বাভাবিক জিনিস বললাম। রিপোর্ট করতে লাগবে 9 AM এ। ওকে, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাইতে লাগবে, এবং তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 20টা এমসিকিউ কোশ্চেন, প্রত্যেকটা 2 মার্কস ক্যারি করবে, এবং 12 ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 10 মার্কস ইচ, প্রতিটা 10 মার্কস ক্যারি করবে। এবং আউট অফ
which of the student have answered 6 question, ওকে 12টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে লাগবে। নো সেপারেট অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড at the candidate বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি কনসিডার্ড as a admit card, the বিশ্বভারতী অ্যাপ্লিকেশন আইডি উইল বি রোল নাম্বার অ্যান্ড অ্যাডমিশন টেস্ট। ওকে, তোমাদের এখানে এক্সট্রা করে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে না এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তোমাদের কি করতে লাগবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদের অ্যাডমিট কার্ড হিসেবে কাজ করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদের রোল নাম্বার হিসেবে কাজ করবে অ্যাডমিশন টেস্টের জন্য। এবার বলা আছে দ্য সিলেবাস ফর পিজি অ্যাডমিশন টেস্ট উইল বি কম্প্রাইজ সিলেবাস বিএ অনার্স ইন ফিলোসফি বিশ্বভারতী ইউনিভার্সিটি, অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ইউজি সিলেবাসটা ছিল সেই ইউজি সিলেবাসে ইউজির যে ফিলোসফি সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে। এবং পরের ডিপার্টমেন্ট দেখি এমএ ইন কম্পারেটিভ রিলিজন ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড কম্পারেটিভ রিলিজনের ক্ষেত্রে তোমাদের একটু আগে ডেট বললাম 6 আগস্ট 2 PM থেকে 5 PM এক্সামিনেশন হবে, অফলাইনে হবে, রিপোর্টিং টাইম 1:15 PM, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে লাগবে, 20 এমসিকিউ কোশ্চেন ইচ হ্যাভিং 2 মার্কস ক্যারি করবে এবং 12 ডেসক্রিপটিভ টাইপের মধ্যে 6টা কোশ্চেন করতে লাগবে যাদের প্রতিটার মধ্যে 10 মার্কস করে থাকবে। তোমাদের ক্ষেত্রে কোনো অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে না, অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে না, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি সেটাই অ্যাডমিট কার্ড হিসেবে কাজ করবে এবং অ্যাপ্লিকেশন আইডিটা উইল বি দেয়ার রোল নাম্বার ফর দ্য অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের রোল নাম্বারটাই তোমাদের রোল নাম্বারটা কোনটা হবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটাই হবে। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কনসাল্ট দ্য সিলেবাস ফর দ্য বিএ অনার্স ইন দ্য কম্পিটিটিভ রিলিজন বিশ্বভারতী ইউনিভার্সিটি। বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজির যে কম্পিটিটিভ রিলিজনের সিলেবাসটা সেটাই তোমাদের কিন্তু সিলেবাস হচ্ছে। নোটিফিকেশন ফর দ্য এমএ অ্যাডমিশন টেস্ট, ওকে, তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা কিসের ক্ষেত্রে, ডিপার্টমেন্ট অফ অ্যাসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যাসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড অ্যানথ্রোপোলজি বিদ্যাভবন। ওকে, তোমাদের এটার এক্সামিনেশন হচ্ছে 2 আগস্ট 2024 11 AM থেকে 1 PM। দ্য অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু নোট দ্য ফলোইং কেয়ারফুলি। এখানে কি কি বলছে দেখো, তোমাদের 2 আগস্ট এক্সামিনেশন হচ্ছে 11 AM টু 1 PM, 2 আওয়ার্স এর এক্সামিনেশন হচ্ছে। তোমাদের অবশ্যই 45 মিনিটস আগে পৌঁছে যেতে লাগবে। এখানে বলা আছে 9:30 PM এর মধ্যে রিপোর্টিং টাইম আছে বলা আছে। তোমাদের ভেনু ডিপার্টমেন্ট অফ এশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি কালচার এন্ড অ্যানথ্রোপোলজি, ওকে, এখানে যাইতে লাগবে। টেস্ট তোমাদের 100 মার্কসের হবে। দেয়ার উইল বি 10 সাবজেক্টিভ টাইপ কোশ্চেন্স আউট অফ ইচ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাটেম্প 5 কোশ্চেন, তোমাদের 5টা, ওকে, অল কোশ্চেন্স উইল ক্যারি ইকুয়াল মার্কস। তোমাদের তাহলে হচ্ছে 10টা কোশ্চেনের মধ্যে 5টা অ্যাটেম্প করতে লাগবে, ওকে, এনি 5 কোশ্চেন অ্যাটেম্প করতে লাগবে, তার মানে প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 20 মার্কস করে থাকতেছে। ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য রিপোর্ট দ্য ভেনু 9:30 AM, যেটা আমি একটু আগে বললাম। তোমাদের অ্যাডমিট কার্ড ইনক্লুডিং ইস্যু অফ দ্য অ্যাডমিট কার্ড উইল বি টেস্ট, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ওইখানেই প্রোভাইড করা হবে ডিপার্টমেন্টে। এবং তোমাদের সঙ্গে সঙ্গে যেগুলা বলছিলাম যে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে লাগবে, ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে লাগবে, এদের মধ্যে যে কোনো একটা ফাইনাল মার্কশিট যদি অ্যাভেলেবেল হয় সেটা নিয়ে যেতে লাগবে, না হলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, আর সঙ্গে সঙ্গে পিডব্লিউ কোনো যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্লাই হলে সেটা নিয়ে যাবা। ক্যান্ডিডেট বেঞ্চমার্ক ডিসেবিলিটি হলে সেটা তোমাদের নিয়ে যেতে লাগবে, কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না, এগুলো সমস্ত কিছু গেল। সো আমরা এই ডিপার্টমেন্টগুলো সম্বন্ধে জানলাম। এবার পরবর্তীতে আমরা অন্য একটা ডিপার্টমেন্ট সম্বন্ধে জানি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। হিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামিনেশন হচ্ছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বিদ্যাভবন, ওকে, এক্সামিনেশন হচ্ছে 1 আগস্ট 2024। এক্সামিনেশন টাইম 11 AM, রিপোর্টিং টাইম 9:30। অর্থাৎ এই টাইমের মধ্যে গেলে তোমরা হচ্ছে অ্যাডমিট কার্ড পেয়ে যাবা। তোমাদের ভেন্যু ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি পদ্মভবন, তোমাদের এখানে যাইতে লাগবে। 2 আওয়ার্স এর এক্সামিনেশন হচ্ছে, এসএ টাইপ কোশ্চেন্স অনলি, ওকে, এসএ টাইপ কোশ্চেন অনলি, নেচার অফ এক্সামিনেশন, তারপরে ইংলিশ আর বেঙ্গলি, তোমরা ইংলিশ বেঙ্গলি দুইটা ভাষার মধ্যেই তোমরা কিন্তু এই টেস্টটা দিতে পারো, ওকে। সিলেবাস দ্য ইউজি সিলেবাস ফর দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বিদ্যাভবন বিশ্বভারতী ইউনিভার্সিটি, তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজিতে হিস্ট্রির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। স্পেশাল রিমার্কস, তোমাদের যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হও তার জন্য অ্যানাউন্স দেয়ার ওন স্ক্রাইব রিকোয়ার্ড, ওকে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন ডেট দেখতে পাচ্ছ 31 জুলাই 11 AM থেকে 1:30 PM। তোমাদের এক্সামিনেশন সেন্টার গ্যালারি 1 and 2 বিশ্বভারতী ভাষাবিদ্যা ভবন বিল্ডিং বিশ্বভারতী ইউনিভার্সিটি। রিপোর্টিং টাইম 1:45 PM, 2 আওয়ার্স। এসে টাইপ কোশ্চেন থাকবে, এসে টাইপ কোশ্চেন্স অনলি, 100 মার্কস কোশ্চেন, ইংলিশ শুধুমাত্র ইংলিশে অ্যান্সার করা যাবে। তোমাদের ক্ষেত্রে হিস্ট্রি যেমন ইংলিশ বাংলা দুটাই করতে পারছে, তোমাদের জিওগ্রাফি শুধুমাত্র ইংলিশে অ্যান্সার লিখতে পাবে। ইউজিসি, ওকে, ইউজিসি প্রেসক্রাইবড অনার্স সিলেবাস ফর জিওগ্রাফি, ওকে। এটা হচ্ছে তোমাদের যদি কারো রাইটার্স দরকার হয়, কোনো ফিজিক্যাল ক্যান্ডিডেট যদি
লেখার জন্য কারো এক্সট্রা লোক দরকার পড়ে তাহলে কিন্তু তোমাদের নিজেটাই সংগ্রহ করে নিয়ে যেতে লাগবে। ওকে, সঙ্গে সঙ্গে বিশেষ নোটগুলো দেওয়া আছে, এগুলো বলে যাবে। ডকুমেন্টস গুলো নিয়ে যেতে লাগবে, কপি অফ 2 কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে লাগবে, অরিজিনাল ফটোকপি 1 ভ্যালিড ভ্যালিড অরিজিনাল অ্যান্ড ফটোকপি তোমাদের নিতে লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি নিয়ে যেতে লাগবে, এগুলো দেখে নিও। ওকে, তারপরে আসি আমাদের হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্ট গুলা। ওকে, সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস এখানে দেখে নাও, যে ফিজিক্স ফিজিক্স তোমাদের 1 আগস্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ 2 আগস্ট, এখানে ডেট সঙ্গে সঙ্গে টাইমগুলো একটু দেখে নাও। বোটানি 5 আগস্ট 2:30 PM, ম্যাথামেটিক্স 6 আগস্ট 11 AM, কম্পিউটার সায়েন্স 6 আগস্ট 2:30 PM, স্ট্যাটিস্টিক্স 6 আগস্ট 2:30 PM, কেমিস্ট্রি 9 আগস্ট 11 AM, জিওলজি 9 আগস্ট 11 AM তোমাদের এক্সামিনেশন হচ্ছে। এক্সামিনেশন সম্বন্ধে ডিটেলস সিলেবাস গুলো দেখার জন্য এখানে আসি আমরা। ডিটেলস এখানে সিলেবাস দেখতে পাবা যে কবে কি কত নাম্বারের কোশ্চেন থাকবে, কি কি কোশ্চেন থাকবে এখান থেকে দেখো। ফিজিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এক্সামিনেশন টাইম ডেট এগুলো তো একটু আগেই বললাম। তোমাদের ফুল মার্কস থাকতেছে 100 মার্কসের, টোটাল 35 MCQ কোশ্চেন থাকবে। ফর টাইপ 1 বলছে নম্বর অফ কোশ্চেন্স 15 মার্কস, ফর ইচ রাইট 1 মার্কস এন্ড নেগেটিভ মার্কিং -1। For type 2 number of questions 20 marks, each question carry 2 marks and negative marking 0.5। and environmental studies এর ক্ষেত্রে ফুল মার্কস 100, তোমাদের 50 MCQ কোশ্চেন থাকতেছে, ইচ কোশ্চেন 2 মার্কস ক্যারি করবে এবং নো নেগেটিভ মার্কিং বলা আছে। ওকে, নেগেটিভ মার্কিং নাই। বোটানির ক্ষেত্রে দেখতে পাচ্ছ, বোটানির ক্ষেত্রে ফুল মার্কস 100, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 50 MCQ, 50 MCQ থাকবে, 2 মার্কস এভরি রাইট কোশ্চেনের জন্য 2 মার্কস থাকবে এবং নেগেটিভ কোশ্চেনের জন্য তোমাদের হচ্ছে 0.5 করে নেগেটিভ থাকতেছে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ফুল মার্কস থাকতেছে তোমাদের, ফুল মার্কস দেখে নাও 100 এবং 25 কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য তোমাদের 4 মার্কস করে থাকতেছে এবং নেগেটিভ মার্কিং এর জন্য -1 থাকতেছে, ভুল করার জন্য -1 করে কাটবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 100 মার্কস থাকবে এবং তোমাদের টোটাল কোশ্চেন থাকতেছে 50 MCQ থাকতেছে। তার জন্য তোমরা 2 মার্কসের কোশ্চেন পাবা এবং নো নেগেটিভ মার্কিং আছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে 100 মার্কসের কোশ্চেন থাকবে, 50টা এমসিকিউ কোশ্চেন থাকবে 2 মার্কস করে এবং নেগেটিভ মার্কিং থাকতেছে 0.5। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 100 মার্কসের কোশ্চেন, তোমাদের 50টা কোশ্চেন থাকবে 2 মার্কসের, অরিজিনাল রাইট অ্যান্সারের জন্য 2 মার্কস, নেগেটিভ অ্যান্সারের জন্য -0.5। জিওলজির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকতেছে কিন্তু মাথায় রাখবা। সো ফুল মার্কস 100, টাইপ অফ কোশ্চেন এমসিকিউ কোশ্চেন 50টা থাকবে 2 মার্কসের এবং তোমাদের মাইনাস হচ্ছে তোমরা হচ্ছে নেগেটিভ মার্কিং এর জন্য 0.5 করে যাচ্ছে। এটার জন্য সাবধান। কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নাই, এগুলো কিন্তু তোমরা একবার দেখে নিবা, তাহলে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হবে। যাদের নেগেটিভ মার্কিং থাকবে তারা একটু সাবধানে অ্যান্সার করবা, কারণটা তোমাদের মনে রাখবা যে নাম্বার একটু তোমরা যদি একদম যেটা পারো ভালোভাবে ওইটাই রাইট করে আসো তাহলে কিন্তু কম নাম্বারও কিন্তু তোমাদের অ্যাডমিশনের চান্স বেশি থাকে। আর যারা যারা পারো তার সঙ্গে সঙ্গে বেশি নেগেটিভ করবা, নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের হচ্ছে নাম্বার কম আসার চান্স থাকে। ওকে, তো এই যে একটা জিনিস সাবধানে রাখবা এবং সঙ্গে সঙ্গে যে ডিপার্টমেন্ট গুলো নেগেটিভ মার্কিং নাই তোমরা কি করতে পারো, এমসিকিউ কোশ্চেন গুলো ইজিলি রাইট মার্ক দিয়ে আসতে পারো। এবার ঠিক হবে ভুল হবে, ভুল হলে তো তোমাদের নাম্বার কাটার কিছু নেই। সো এই জন্য সাবধানে এটা দেখে নিবা কাদের কাদের নেগেটিভ মার্কিং আছে, কাদের নেগেটিভ মার্কিং নাই। ওকে, এবার আমরা আসি ভেন্যুগুলো তোমাদের আগেই বলা আছে, সিলেবাস দেখে নাও। ফিজিক্সের সিলেবাস তোমাদের সিবিসিএস সিস্টেমে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ইউজি সিলেবাসটা আছে সেই সিলেবাসটা। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস, জিওলজির ক্ষেত্রেও সেম জিনিস, এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে কভারিং অল আন্ডার গ্রাজুয়েট সায়েন্স সাবজেক্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জিওলজি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, পূর্ববর্তী সায়েন্সের স্টুডেন্টরা। ওকে, বোটানির ক্ষেত্রে ইউজিসির অনুযায়ী আন্ডার গ্রাজুয়েট কোর্সের যে সিলেবাস, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সিলেবাস বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স আন্ডার সিবিসি বোর্ড, বিশ্বভারতী ইউনিভার্সিটির যে সিলেবাসটা সেই সিলেবাস অনুযায়ী ইউজি কোর্সের যে সিলেবাস। ওকে, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোমাদের সিলেবাস অফ বিএসসি অনার্স ইন স্ট্যাটিস্টিক্স আন্ডার সিবিসিএস সিস্টেম, বিশ্বভারতী ইউনিভার্সিটি। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে এই সিলেবাসটা দেখে নিতে পারো, এত বড় সিলেবাসটা আছে তোমরা একবার দেখে নিও। ওকে, সিলেবাস। এবার আসি আমরা হচ্ছে ওকে, অ্যাডমিশন তোমাদের দেখো ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্কের আন্ডারে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে 1 আগস্ট and 2 আগস্ট
9 AM reporting time, and lifelong learning and extension masters of ডিপার্টমেন্টের আন্ডারে মাস্টার্স অফ রুরাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাদের 31 জুলাই এক্সামিনেশন হচ্ছে। এটা সম্বন্ধে ডিটেলস একটু দেখে নিই আমরা। ডিটেলস যদি দেখো, ওকে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে 1 আগস্ট এক্সামিনেশন হচ্ছে, রিটেন টেস্ট, গ্রুপ ডিসকাশন, এবং 2 আগস্ট তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে 2 আগস্ট। ওকে, রিপোর্টিং টাইম 9:30 AM। তোমাদের ভেন্যু কোথায় আছে? ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক। এখানে তোমরা যেতে পারবে নিয়ারেস্ট দ্য ল্যান্ডমার্ক শান্তিনিকেতন বিডিও অফিস। ওকে, তো কারণটা তোমরা জানি, যখন শান্তিনিকেতনে প্রবেশ করবা, কেউ যদি ফার্স্ট টাইম হও, শান্তিনিকেতন কিন্তু অনেকটা একটা গ্রামের মতো একটা জায়গা। ওই গ্রামটার আলাদা আলাদা অনেক রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গেলেও বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। যদিও ওখানে টোটোওয়ালাকে জিজ্ঞেস করলে টোটোওয়ালা তোমাদের একদম ঠিক ডিপার্টমেন্টে পৌঁছে যাবে, ওরা সবই চিনে। তোমাদের ফার্স্ট টাইম স্টুডেন্ট হলে তোমরা হচ্ছে শান্তিনিকেতনের ট্রেনে করে যদি যাও, স্টেশনে নামবা, ওখান থেকে তোমরা একবার যাবা, যাওয়ার পর ঠিক আছে, ওইখানে গেটের সামনে নামার পর তোমরা যে ডিপার্টমেন্টে যেতে চাবা ওখানে বলবা। ওখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাসাস কোনো গেট নাই, কারণটা ওটা একটা গ্রাম। ওকে, গ্রামের ভিতরে বিভিন্ন গলি আছে, বিভিন্ন রাস্তা আছে, ওই রাস্তায় রাস্তায় বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, মাঝে মাঝে মানুষের বাড়ি আছে, তো অনেক কিছু। এটা কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটির মধ্যে না, কোনো একটা যে বাউন্ডেড রিজন আছে, সেই গ্যালারি বাউন্ডেড রিজনের মধ্যে ইউনিভার্সিটি গেট আছে, অমন কিন্তু না। তার জন্য তোমাদের ল্যান্ডমার্ক গুলো ইম্পর্টেন্ট, সাবধানে একটু যাবা, টাইম মতো একটু আগে প্রবেশ করবা। ঠিক আছে, আগে গেলেই তোমরা টোটোওয়ালাকে বললেই তোমাদের ডিপার্টমেন্টে প্রবেশ করাই দিবে। ঠিক আছে, বা গুগল ম্যাপে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এবার তোমাদের অফলাইন টেস্ট হবে, ফুল মার্কস হচ্ছে 100 মার্কসের হবে, রিটেন হচ্ছে 50 মার্কসের, ভাইবা তোমাদের গ্রুপ ডিসকাশন 30 মার্কস, এবং ভাইবা ভয়েস 20 মার্কসের হবে। ওকে, এবার এখানে বলা আছে রিটেন টেস্ট অবজেক্টিভ এন্ড সাবজেক্টিভ বোথ বেসড অন দ্য জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জেনারেল ইন্টেলিজেন্স। ওকে, ওর উপর ভিত্তি করেই তোমাদের গ্রুপ ডিসকাশন হবে এবং ভাইবা ভয়েসও হবে। অল ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য এপিআর, রিটেন টেস্ট, গ্রুপ ডিসকাশন এন্ড দ্য পার্সোনাল ইন্টারভিউ, অল 3 মেথডস। তোমাদের কোয়ালিফাই করার জন্য তিনটাতেই কিন্তু অ্যাটেন্ড করতে লাগবে। রিটেন টেস্ট এন্ড গ্রুপ ডিসকাশন উইল বি হেল্ড অন দ্য 1 আগস্ট। ওকে, আফটার দ্য স্ক্রুটিনি অফ দ্য টেস্টিমোনিয়াল, অরিজিনাল তোমাদের কি কি প্রথমে চেক করবে? অরিজিনাল মার্কশিট এন্ড দ্য আদার সার্টিফিকেট। ক্যান্ডিডেট আর অলসো অ্যাডভাইস টু ব্রিং দ্য সেলফ অ্যাটেস্টেড photocopy of the every testimonial certificate and the other related documents along the recent color passport size photograph to submit. ওকে, এটা বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের অরিজিনাল লাগবে, সঙ্গে সঙ্গে জেরক্সও লাগবে, এবং জেরক্সের সাথে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, অর্থাৎ নিজেরা জেরক্সের নিচে সাইন করে নেব। অরিজিনালটা কেউ সাইন করবে না, নিচের দিকে সাইন করবা। ঠিক আছে, যেটা তোমাদের জেরক্স কপির নিচে সাইন করবা, ডেট দিয়ে দেবা। ওকে, এবং ভাইবা ভয়েস উইল বি হেল্ড ফর দ্য অল ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট জিডি অন দ্য 2 আগস্ট। তারপরে ক্যান্ডিডেট শুড কালেক্ট অ্যাডমিট কার্ড অন দ্য ডেট অফ এক্সামিনেশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, এটার ক্ষেত্রে তোমাদের বলা আছে। তারপরে তোমাদের আমি যেটা বারবার বলতেছিলাম যে একটা তোমাদের হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যাইতে লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো, সঙ্গে সঙ্গে ব্লু ইঙ্ক পিং নিয়ে যাইতে লাগবে। ওকে, ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউ করা হবে না, এটা স্বাভাবিক জিনিস, সেখানে সমস্ত কিছু বলা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখে নেও একবার। ওকে, এবার আসি আমরা হচ্ছে ডিপার্টমেন্ট অফ লাইফ লার্নিং। ওকে, এখানে রুরাল স্টাডিজের ক্ষেত্রে দেখি তোমাদের রুরাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সামিনেশন হবে হচ্ছে কিন্তু 31 জুলাই। এক্সামিনেশন ভেন্যু ডিপার্টমেন্ট অফ লাইফ লং লার্নিং এন্ড এক্সটেনশন। ওকে, আরইসি, এখানে দেখে নাও একবার। রিপোর্টিং টাইম 10 AM। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড এট দ্য ডিপার্টমেন্ট আফটার দ্য রিপোর্টিং দেয়ার প্রেজেন্স। রিপোর্ট করাতে তোমাদের হচ্ছে এমসিকিউ থাকতেছে 50 মার্কসের, এবং সাবজেক্টিভ কোশ্চেন থাকতেছে 20 মার্কসের। টোটাল রিটেন টেস্ট হচ্ছে 70 মার্কস, এবং ভাইবা ভয়েস 30 মার্কস। ওকে, তোমাদের একবার রিটেন টেস্ট এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর সেম ডেটেই তোমাদের কিন্তু ভাইবা হবে, এবং টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস হলো। প্লিজ নোট দ্যাট অল ক্যান্ডিডেট রিকোয়েস্ট দ্য চেক দ্য অ্যাডমিটেড ক্রাইটেরিয়া। তোমাদের কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া থাকবে ওগুলো হচ্ছে মেনটেন করতে লাগবে। এবং রিভাইজ নোটিস ফর দ্য এমএ অ্যাডমিশন টেস্ট ইন বেঙ্গলি ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন টেস্ট 31 জুলাই হইতেছে। ঠিক আছে, 10:30 AM থেকে 12:30 PM অবধি। তোমাদের কোন ডিপার্টমেন্টে ভেন্যু থাকতেছে? বেঙ্গলি ডিপার্টমেন্টের ভেন্যুতে। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ভাষা ভবন, এখানে যাচ্ছ, তোমাদের সমস্ত কিছু এখানে বলা আছে। তারপরে আসি ইংলিশ ডিপার্টমেন্ট, বিশ্বভারতী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, এখান থেকে দেখে নাও 6 আগস্ট অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমএ ইংলিশ। ওকে, কোর্স কোড 10:30 AM থেকে 11:30 AM এ। রিপোর্টিং টাইম হচ্ছে 9 AM। এক্সামিনেশন 1 আওয়ার। রিটেন টেস্ট রিটেন লং অ্যান্সার টাইপ এন্ড দ্য অ্যানালিটিক্যাল
অ্যানালিটিক্যাল কোশ্চেন্স, আর তোমাদের তো সবকিছু ইংলিশে লিখতেই লাগবে, এটা তো স্বাভাবিক জিনিস। মোড অফ এক্সামিনেশন ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ার্ড অন সাইট এক্সামিনেশন, ওকে। ভেন্যু অফ দ্য এক্সামিনেশন ডিপার্টমেন্ট অফ ইংলিশ নিউ, ওকে, এটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা। তারপর হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে, সমস্ত কিছু বলা আছে। আর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবা এবং ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যাবা। তোমাদের যতগুলো সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো নিয়ে যাবা, ফটো আইডেন্টি প্রুফ। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম না নিয়ে গেলে কিন্তু অ্যাডমিট কার্ড পাবা না, আর অ্যাডমিট কার্ড না পালে একটা জিনিস তো খারাপ হবে, সেটা তো অ্যাডমিশন, তোমরা কিন্তু এক্সামিনেশন দিতে পাবা না। তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবা, ওইখানে গিয়ে অ্যাডমিট কার্ড দিবা। অ্যাডমিট কার্ড নেওয়ার পর যে সমস্ত ডিপার্টমেন্টে অ্যাডমিট কার্ড দিবে, কিছু কিছু ডিপার্টমেন্টের বললাম যে অ্যাডমিট কার্ড দেবে না, সেগুলো তো ক্ষেত্রে দিবেই না। আর যেগুলোর ক্ষেত্রে দিচ্ছে ওগুলো তো তোমরা ওখানে নিবা, রিপোর্টিং টাইমের আগে প্রবেশ করবা, গিয়ে ভালো করে এক্সামিনেশন দাও, এই এক্সামিনেশনে যে স্কোর করতে পাবা, ঠিক আছে। তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্টে শুধু রিটেন টেস্ট হচ্ছে, সেখানে শুধু রিটেন টেস্টের রেজাল্টের নাম্বার থ্রুতেই তোমরা মেরিট লিস্ট পাবলিশ হবে। আর যে সমস্ত ডিপার্টমেন্টে রিটেন ভাইবা ভয়েস বা গ্রুপ ডিসকাশন হচ্ছে, সবগুলার স্কোরের ভিত্তিতেই তোমাদের কিন্তু টোটাল নাম্বার আসবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। সো তোমরা রেডি থাকো, ভালো করে পরীক্ষা দাও, এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলে পাবা। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই ভিডিওটা একটা লাইক দাও, তারপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।